গোরা ওই না পুরো বেদে ভাবে গোরা গোরায় গোরাই আমার শ্রী গৌরাঙ্গ গোরাই আমার শ্রী গৌরাঙ্গ ওই না মুরলীর উলুধ্বনি বা সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি প্রভু আমার ধন্যবাদ ওই না মুরলীর শবদ করি ওই না মুরলী শবদ করি মহাপ্রভু আমার পদ ওই না বদনবা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে আমার ভাবে গোলার ভাব মনেতে পড়েছে আমার গোরার ভাব মনেতে পড়েছে আমার গোলার ভাব মনেতে পড়েছে ওই না আমার গোরার ভাব মনেতে পড়েছে। এটা মেদিনীপুর জেলা তাই তো মেদিনীপুরে উলুধ্বনিটা একটু জোরে হয় আপনাদের জোর কোথায় আরো জোরে ও ভাই একটু উলুধ্বনি করো তোমরা করো করো তাই গৌর হরি বল হরি বল চলুন সবাই মিলে আরেকটু জোরে শুনি একটু জোরে জোরে আরেকটু জোরে কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজাই কে বাজায় গোরাই দশমদাই কে বাজাই কে বাজাই গোরাই নাচমরাই কে বাজায় কে বাজায় গোরাই দশমদাই কে বাজাই কে বাজাই গোরাই নাচমরাই কে বাজাই কে বাজাই আমার গোরাই দশমদাই কে বাজাই কে আমার বাজাই গোরাই নাচমরাই কে বাজায় কে বাজায় আমার গোরাই দশমদাই কে বাজাই কে বাজাই ওই গোরাই নাচমরাই কে বাজাই কে আমার গোরাই নাচমরাই কে বাজায় কে বাজায় গোরাই নাচমরাই কে বাজাই কে বাজাই আমার গোরাই নাচমরাই ওই না মুরলীর শবদ করি ওই বদন বাজা বাজা পূর্বের ভাবে আমার শ্রী গৌরাঙ্গরা আমার শ্রীগরঙ্গ ও রায় আরে মুরলীর শব্দ করে প্রভু আমার
বদন বাজায় अन्ते कृष्ण बहिरे गौ दर्शितांगदि वैभव जगै संकीर्तनो दस्म कृष्ण चैतन्य महाश्रित बसो अन्ते कृष्ण बहिर गौर दर्शितांगदि बहिवव जग्गै संकीर्तनो दस्म कृष्ण चैतन्य महाश्रित। যে শ্লোকটি আস্বাদন করলেন সেই শ্লোকটি হচ্ছে স্বরূপ গোস্বামীর এক গোস্বামী। যে 6টি গোস্বামীর আমরা নাম করি, একটু কৃপা করে একটু মন দিয়ে শুনুন, মনটা একটু চঞ্চল করবেন না। যে স্বরূপ গোস্বামীর নাম আমরা শুনি সেই স্বরূপ গোস্বামীর একজন গোস্বামী শ্রীরূপ গোস্বামী, যিনি রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য নিয়ে একখানি গ্রন্থ লিখে গেছেন বিদগ্ধ মাধব। সেই বিদগ্ধ মাধবের একখানি শ্লোক আপনাদেরকে আস্বাদন করালাম। अन्ते कृष्ण बहिरे गौर दर्शितांगदि वैभव जग्गै संकीर्तनो दस्म कृष्ण चैतन्य महाश्रित। এই শ্লোকটা কেন আস্বাদন করালাম? কারণ এই শ্লোকটির মধ্যে লেখা আছে মা, যে রাধা কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি একত্রিত হয়েছে, গোবিন্দের গো আর রাধারানীর রা একত্রিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া। আমাদের কলিযুগে রাধারানী আর কৃষ্ণ কিন্তু আলাদা নেই। রাধা আর কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনান্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইলা এক কোঠায়। রাধা কৃষ্ণ মিলিত যুগল তনু, গোবিন্দের গো আর রাধারানীর রা বাবা। গৌরাঙ্গ মহাপ্রভু কে? গৌরাঙ্গ মহাপ্রভু রাধার কৃষ্ণ মিলেমিশে এক হয়ে এসেছে, গোলক বিহারী হয়ে এসেছে নবদ্বীপ বিহারী। যে ব্রজের ঠাকুর রাধা কৃষ্ণকে আমরা ভজনা করছি সেই ব্রজের ঠাকুর রাধা কৃষ্ণ একসঙ্গে মিশে আমার গৌর হয়ে এসেছে। তার জন্য বলা হচ্ছে অন্তে কৃষ্ণ বহিরে গৌর। অন্ত মানে ভেতর, বহিরে মানে বাইরে বাবা। তাহলে অন্ত মানে ভেতর হয়, যদি বহির মানে যদি বাইরে হয়, অন্তে আছে কে? না, অন্তে আছে কৃষ্ণ, বহিরে আছে গৌর মানে হচ্ছে ফর্সা। কৃষ্ণ যেমন নাম, গৌর যেমন নাম, তেমন কৃষ্ণ মানে কালো বোঝানো হয়, গৌর মানে ফর্সা বোঝানো হয়। তার মানে ভেতরে আছে কৃষ্ণ আর এখানে গৌর মানে ফর্সা গায়ের রঙকে বোঝানো হয়েছে। তাহলে বাইরে আছে রাধা, কৃষ্ণ ছিল কালো, রাধারানী হলো ফর্সা। তাহলে বাইরে আছে রাধা, ভেতরে আছে কৃষ্ণ। দর্শিতাঙ্গদি বৈভব, যেমন ব্রজে আমার রাধা কৃষ্ণ গোবিন্দ বাঁশির ডাকে সমস্ত ব্রজগোপীদেরকে ডাকতো, সবাইকে নিয়ে লীলা করত, তেমনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু তার পার্শ্বদিকে নিয়ে লীলা করেছে। দেখিয়েছেন তার বৈভব। বৈভব মানে হচ্ছে সম্পত্তি। আমাদের সম্পত্তি যেমন টাকা পয়সা, গয়না, গাড়ি, বাড়ি, আর ভগবানের সম্পত্তি অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, প্রাপ্তি, প্রাগৈ, ঈশিতা, বসিতা। এটা হচ্ছে আমার ভগবানের 8টি সম্পত্তি। আর সেই ভগবানকে যদি পেতে হয় যজ্ঞৈ সংকীর্তনং দস্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্রিত। ভগবানকে পেতে হলে যজ্ঞ করতে হবে। এই যে আপনাদের এত সুন্দর মনস্তাব, একটা ছোট্ট বাচ্চার অন্নপ্রাশন উপলক্ষে এত বড় হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞটাতে কি হচ্ছে? যারা করাচ্ছে তাদের তো উপকার হচ্ছেই, ভগবানের কাছে তো তাদের কর্মটা তোলা রয়েছে। আবার যারা শুনতে আসছে, যারা গাইতে আসছে, যারা নিমন্ত্রণ সেবা নিতে আসছে, তাদেরও উপকার হচ্ছে। হরি বল, হরি বল। এই যজ্ঞটা এমন একটা যজ্ঞ, দেখবে যখন 3 ঘি পুড়িয়ে যজ্ঞ হয়, যে যজ্ঞ করে যার ঘরে যজ্ঞ হয় তার মঙ্গল হয়।
কিন্তু এই হরিনাম যজ্ঞটা এমনই যজ্ঞ, আশেপাশে মাইক্রোফোনে বা চোগাতে যেসব জায়গায় আওয়াজগুলো যাচ্ছে, যারা রান্না করছে, যারা কর্ম করছে, যারা ক্যামেরা করছে, এত এত ক্যামেরা এসেছে, ক্যামেরাম্যানদের উপকার হচ্ছে, রান্না করছে তাদের উপকার হচ্ছে, যারা ডেকোরেটরস দিয়েছে তাদের উপকার হচ্ছে, যারা প্যান্ডেল দিয়েছে তাদের উপকার হয়েছে, সমস্ত মিলে যদি সবাই এই যজ্ঞে উপস্থিত হয়েছে, প্রত্যেকটা মানুষের উপকার হয়েছে, তার সঙ্গে যারা করাচ্ছে তাদের উপকার হচ্ছে। এই হরিনাম যজ্ঞতে কোনো ঘি লাগে না, হরিনাম যজ্ঞতে কোনো বেলপাতা, জবা ফুল, করবুরি ফুল লাগে না। হরিনাম যজ্ঞতে দুটো হাত তুলে প্রেমানন্দে, প্রেম আর আনন্দ, প্রেম আর আনন্দ মিলে যদি এই হরিনাম যজ্ঞটাকে করতে পারে বাবা, তাহলেই কৃপা হয়ে যায়। কৃপা মনে হচ্ছে করে পাওয়া। ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ পাওয়া যায়, তেমনই ভগবানের কাছে কর্ম করে রাখলে কৃপা নামক সুদটা বাবা আপনাকে যেয়ে নিয়ে আসতে হবে না, ভগবান কৃপা করে আপনার দরজায় এসে দিয়ে যাবেন। তাই গৌর হরি বল, হরি বল, বল হরি বল। আজকে ভগবান গৌর হরি কে বললাম, ভগবান গৌর হরি কে, আর গৌর হরিকে পাবো কিভাবে সেটাও বললাম, যে হরি নাম যজ্ঞ করে আমার ভগবানকে পাওয়া যায়। যজ্ঞ করতে হবে না, জপ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ধ্যান করতে হবে না, শুধু হরি নামের যজ্ঞ করলে, হরি নাম সংকীর্তন করলেই হয়ে যাবে। হরি নাম সংকীর্তনটা কেমন করে করতে হয় না, দুটো হাত তুলে গাইতে হয়। আর যিনি এই হরিনাম সংকীর্তন দেখিয়েছেন, যিনি হরিনাম সংকীর্তন এনেছেন, তিনি হলেন আমার মহাপ্রভু। তাই তার সম্পর্কে একটি গানে কি বলা হয়েছে, এসেছে ব্রজের বাঁকা। জানি তাই একটু রিভাব আর একটু ডিলেটা মাঝে মাঝে ছাড়ুন গানের সঙ্গে সঙ্গে। জানি তাই, জয় রাধে শ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে। এসেছে ব্রজের বাঁকা। ও মা, ব্রজের বাঁকা কে গো? মায়েরা কথা বলতে জানো তো? ওই মাগুলো জানে, জানি। ওরা সন্ধ্যা থেকে ওখানে উলুধ্বনি আর শাক বাজাচ্ছে, ওদের সাথে পরিচিতি হয়ে গেছে। তোমরা উলুধ্বনি জানো? জানো? ও তাহলে না বলছো, দেখছো যেই কথাটা ঘুরিয়ে বললাম আর বলতে পারছো না। ব্রজের বাঁকা কে? ব্রজের বাঁকা কাকে বলা হয় মা? একটু জোরে শুনবো, জোরে জোরে। ব্রজের বাঁকা কাকে বলা হয়? রামকে, কৃষ্ণকে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা। কালো সখাকে, কালো কে ছিল? কৃষ্ণ। দেখবি সবাই মিলে একটু হাত তুলে আমার সাথে উলুধ্বনি দিয়ে, তো দে দে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের সোনার নদিয়া। হাত তুলে, হাত তুলে। ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, দেখো রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বড় নিচে নাদা। ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া, তোদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, রাধে রাধে। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়ায়। ব্রজের বাঁকা কৃষ্ণ, কালো সখা কৃষ্ণ কোথায় এসেছে? সোনার নদিয়ায় জন্মগ্রহণ করেছে নবদ্বীপ। তাহলে নবদ্বীপে আমার ভগবান এসেছে। ভগবানের পরিবর্তনটা কি হয়েছে? ওই দেখুন কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কেমন কুচকুচে ভ্রমরের মতন কালো। দেখেছেন? ও বাবা, এখন দেখছেন নাকি? এখন দেখছেন, আগে দেখেননি? কৃষ্ণের গায়ের রংটি কেমন? রাধারানী বলতো ভ্রমরের মতন কুচকুচে কালো। তাহলে কালো থেকে হঠাৎ করে আমার ভগবান ফর্সা হলো, তাহলে রং ফিরলো না? হ্যাঁ, রংটা ফিরেছে তো। রং মানে কি? রং মানে কি গো মা? হ্যাঁ, কালার। কালার মানে কি?
রং মানে কালার জানে, কালার মানেটা কি, বাংলা মানেটা কি? বর্ণ। বর্ণ আবার দুটো বোঝাই বাবা, একটা বর্ণ হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অ আ ক খ এগুলো, আর একটা বর্ণ হচ্ছে গায়ের রং, যে কোনো রং, গায়ের রং না, যে কোনো রং। তাহলে বর্ণ মানে রং, বর্ণ মানে অক্ষর। তাহলে এখানে পরিবর্তনটা হয়েছে, কালো থেকে ফর্সা হয়েছে। কালো থেকে ফর্সা হবার কারণটা কি হলো? কালো থেকে ফর্সা হলো কেন? কালো থেকে ফর্সা হলো তার কারণ আছে। কালো থেকে ফর্সা হয়েছে কারণ ভগবান কৃষ্ণচন্দ্র যখন আমার রাধারানীকে সঙ্গে করে নিয়ে এলো, তখন রাধারানীর গায়ের রংটা ভগবান আমার চুরি করে আনলো। একটা রাজহাঁসকে যদি জলে আর দুধে খেতে দেওয়া হয়, রাজহাঁসটা কিন্তু দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে রয়ে যায়। তদ্রূপ কৃষ্ণ কিন্তু রাধারানীর সর্বগুণের মধ্যে শুধু গায়ের রংটা নিয়ে চলে এলো। হলো কি, ছিল কালো, হয়ে গেল ফর্সা। দেখো নাই 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 কালো বরণ নাই, নাই নাই কালো বরণ তার নাই, নাই 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 তার কালো বরণ নাই। নাই নাই তাদের কালো বরণে না। কেন কালো বরণ নেই? কালো বরণটা নেই কেন? কালো বরণটা কেন নেই? না ওই যে রাধারানীর গায়ের রংটা নিয়ে এসেছে। রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, সঙ্গ পেলে গৌর হলো তার, অঙ্গ সঙ্গ পেয়ে গৌর হলো তার। রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না, সঙ্গ পেলে গৌর হলো তার। এসেছে রজের বাঁকা কালো চকা দেবী বিয়ায়, ওদের এই সোনার নদিয়া। এসেছে বজের বাঁকা কালো চকা সোনার নদিয়া। এসেছে রজের বাঁকা কালো চকা দেবী বিয়ায়, ওদের এই সোনার নদিয়া। এসেছে বজের বাঁকা কালো চকা দিঘিয়ায়, ওদের এই সোনার নদিয়া। আচ্ছা বাবা, রং ফিরেছে তো জানলাম, কিন্তু ঢংটা কি করে ফিরল? রং না হয় কালো থেকে ফর্সা হয়ে গেল বাবা। কালো থেকে ফর্সা হওয়ার কারণটা কি? রাধারানীর গায়ের রংটা নিয়ে এসেছে, তাহলে কালো থেকে ফর্সা হলো, কিন্তু ঢংটা কি করে ফিরল? ঢং মানে কি? ঢং মানে সবাই বলবেন স্টাইল। স্টাইল মানেটা কি? বাংলা মানেটা কি? ঢং মানে হচ্ছে আকৃতি। ঢং মানে হচ্ছে আকৃতি। তাহলে ভগবান কৃষ্ণের আকৃতিটা কেমন ছিল? ঘাড়, কোমর আর চরণ বাঁকা ছিল। হ্যাঁ গো, বাঁকা কেন ছিল? হ্যাঁ, তিনটে অঙ্গ বাঁকা ছিল ভগবান কৃষ্ণের, বেঁকিয়ে বেঁকিয়ে। আজকে এই দেখুন বিগ্রহতে তিনটে অঙ্গ বাঁকা ছিল। সেই বাঁকা অঙ্গ হলো কি? বাঁকা অঙ্গ হয়ে গেল নিতাই গৌর হরি বল সোজা। তাহলে ভগবানের অঙ্গটা হলো কি? বাঁকা থেকে হয়ে গেল সোজা। তাহলে বাঁকা থেকে সোজা হলো কেন? না, এটা একটা ঘটনা আছে, গোলকের ঘটনা। একদিন ভগবান গোলকে শ্রীকৃষ্ণ বিরজা নামে এক নারীর মনের বাসনা পূর্ণ করছিল বাবা। সেই বিরজার মনের বাসনা পূর্ণ করার জন্য বিরজার সঙ্গে বিহারে মত্ত ছিল কক্ষ মধ্যে, আর বাইরে দাঁড়িয়ে ছিল তার প্রিয় সখা শ্রীদাম সখা। বাইরে যখন শ্রীদাম সখা দাঁড়িয়েছিল, তখন শ্রীদামকে বলেছিল, শ্রীদাম, আমি আজকে আমার এক ভক্তের মনের বাসনা পূর্ণ করছি, যদি কেউ আসে, এমনকি আমার মা পর্যন্ত যদি আসে, তুমি কিন্তু এই কক্ষের মধ্যে তাকে যেন প্রবেশ করতে দেবে না। শ্রীদাম সখা বাইরে দাঁড়িয়ে আছে, ভগবান কৃষ্ণচন্দ্র আমার বিরজা নামে এক নারীর সঙ্গে বিহারে প্রেমালাপনে মত্ত হয়ে আছে। এবার যখন রাধারানী অন্যত্র জায়গায় আছে আর অন্য নারীর সঙ্গে কৃষ্ণ আমার বিহার করছেন, লাগান ভাজনে দেবতা কিন্তু খবর পেয়েছে। হ্যাঁ গো, লাগান ভাজনে দেবতাকে জানেন? এর কথাও নারদ আপনাদের পাড়ায় আছে নাকি? আছে, সব গ্রামে সব পাড়াতেই আছে, চিন্তা নেই। ওই লাগান ভাজনে দেবতা দেবশ্রী নারদ ছুটতে ছুটতে গেছে আমার রাধা রানীর কাছে। রাধা রানীর কাছে যেই না গিয়েছে,
দেখছে রাধারানী বসে বসে গোবিন্দের জন্য একখানি সুন্দর করে মালা গাচ্ছেন। আর যখন মালাটা গাচ্ছে, দেবশ্রী নারদ রাধারানীকে জিজ্ঞাসা করছে, ও রাধে, রাধে, তুমি কার জন্য মালা গাচ্ছ? তুমি জানো না এই মালা আমি কার জন্য গাচ্ছি? এই মালাটা আমি আমার পরাণ বধূর জন্য গেঁথেছি। বল হরি বল। তুমি তোমার পরাণ বধূর জন্য মালা গাচ্ছ? কেমন লাগান ভাজান দেখুন। তুমি তোমার পরাণ বধূর জন্য মালা গাচ্ছ, আর তোমার পরাণ বধূ একটা অন্য নারীর সঙ্গে প্রেমালাপনে মত্ত হয়েছে। কি বললি দেবশ্রী, কি বলছো? না না, হে কোনোদিন হতে পারে না। আমার কথা তো বিশ্বাস করবে না? যাও দেখে এসো, শ্রীরাম শাখা ধারে দাঁড়িয়ে আছে আর তোমার পরাণ বধূ অন্য নারীর সঙ্গে প্রেমালাপনে মত্ত। রাধারানী হাতের মালাটাকে ফেলে দিয়ে ছুটতে ছুটতে গেছে পরাণী বধূর কাছে। বধূ, একই শ্রীরাম, শ্রীরাম, তুই বলতে পারবি হ্যাঁ আমার পরাণ বধূ কোথায় আছে? রাধে, তোমার পরাণ বধূ এই কক্ষের মধ্যে বিরজার সঙ্গে প্রেমালাপনে মত্ত হয়ে আছে। কি বললি? আমার পরাণ বধূ অন্য নারীর সঙ্গে প্রেমালাপনে মত্ত হয়ে আছে? না না, এটা আমার বিশ্বাস হয় না। সেদান, একবার দরজাটা খুলে দিত, আমি একবার গৃহ মধ্যে প্রবেশ করি। না না, দরজা তো খোলা হবে না। আমার সখার আদেশ, কাউকে দরজা খুলে দেওয়া হবে না, এমনকি মা যদি আসে মাকেও দরজা খোলা হবে না। শ্রীরাম, এমন করিস না রে, আমার মনটা যে বড় ছটফট করছে। একবার দরজাটা খুলে দিস শ্রীরাম। এ তো হবে না, দরজা খোলা তো হবে না। এবার যেই না জোর করেছে, শ্রীরামকে এক ঠেলা দিয়েছে, আর যেই না শ্রীরামকে ঠেলা দিয়েছে, শ্রীরাম পড়ে গেছে। শ্রীরাম পড়ে গিয়ে রাধারানীকে বলছে, রাধে, বিনা দোষে তুমি আমায় ঠেলা দিলে। রাধারানী বলছে, শ্রীরাম, তোর লজ্জা করে না? আমার পরাণ বধূর কাছে যাওয়ার জন্য আমাকে কারো অনুমতি নিতে হবে? তুই আমার সঙ্গে দৈত্যের মতো আচরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম। শোন, পরজন্মে তুই মানুষ হবি না, পরজন্মে তোর দৈত্য কুলে জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বলছে, রাধে, এদিকে আমাকে আমার সখা কানাই বলেছে দরজা না খোলার জন্য, এদিকে তুমি বলছো দরজা খোলার জন্য। তুমি আমাকে বিনা অপরাধে অভিশাপ দিলে রাধে। তবে শোনো, তুমি যখন বিনা অপরাধে আমায় অভিশাপ দিলে, আমিও যদি আমার কানাইকে ভালোবেসে থাকি, আমি যদি আমার বন্ধুকে ভালোবেসে থাকি, তবে আমিও তোমায় অভিশাপ দিলাম, যে পরাণ বধূকে তুমি দিলাদ আদর্শনে থাকতে পারছো না, গোলক থেকে তুমি যখন বৃন্দাবনে যাবে লীলাক্ষেত্র ভূমিতে, সেই বৃন্দাবনে গিয়ে তোমাকে 100 বছর তোমার পরাণ বধূর জন্য কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার রাধারানী যেই না জোরপূর্বক দরজাটি খুলে প্রাণ গোবিন্দকে দেখবো বলে গিয়েছে, সেখানে দেখছে কি না, প্রাণ গোবিন্দ চাতুরালি করে হয়ে গেছে সাপ, আর বিরজা হয়ে গেছে জল। রাধারানী প্রবেশ করে দেখছে কি না, কক্ষ মধ্যে জলের মধ্যে সাপ খেলা করছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। তাই রাধারানী মনে মনে ভাবছে যে দেখি কত জলে কত সাপ খেলা করে, আমি এক কাজ করি, আমি নিজে ময়ূরের রূপ ধারণ করি। হরি বল, হরি বল। রাধারানী আজকে ময়ূরের রূপ ধারণ করেছে। তাহলে ময়ূর আর সাপের সম্পর্কটা কি গো? খাদ্য আর খাদক। ময়ূর সাপকে দেখলেই খেয়ে নেবে। তাই যেইটা ময়ূরের রূপটা ধারণ করেছে, ময়ূরের রূপটা ধারণ করে প্রাণ গোবিন্দকে শিক্ষা দেওয়ার জন্য সাপের ঘাড়ে একবার, কোমরে একবার, চরণে একবার ঠোকর মেরেছে। যেই না 3 জায়গায় আঘাত করেছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র আমার নিজ মূর্তি ধারণ করেছে। আর যেই নিজ মূর্তি ধারণ করেছে, সঙ্গে সঙ্গে দৌড়হাত করে বলছে, রাধে, আজকে আমি ভক্তের কাছে হেরে গেলাম।
তোমার মতো ভক্তির কাছে আজ আমি মাথা নত করলাম রাধে। তবে আমি কথা দিলাম, তোমার সঙ্গে যখন আমি চাতুরানি করলাম, তুমি যে যে অঙ্গে আমায় আঘাত করলে, আজ গোলক থেকে বৃন্দাবনে যখন আমি যাব, সেই সেই অঙ্গ হবে আমার বাঁকা। আর তুমি ময়ূরের রূপ ধারণ করলে, তাই তোমার এই জয়কে আমি নিজের মাথার উপর চূড়া, চূড়ার উপর ময়ূর পাখা নিয়ে তোমার এই জয়কে আমি জগৎ মাঝারে স্বীকার করবো নি। তাই গৌর হরি বল, হরি বল, হরি রাধে বল। রাধে। রাধারানী বিরজাকে বলছে, বিরজা তুই আমার বধূর সঙ্গে প্রেমালাপনে ছিলি, তোর বড় জল হওয়ার শখ হয়েছে না, তুই পরজন্মে গিয়ে জল হই প্রভাবিত হই যাবি, তোর তুই আর মানুষ হবি না রে বিরজা, তুই বৃন্দাবনে যমুনা রূপে প্রভাবিত হবি না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে রাধারানী যে যে অঙ্গে আঘাত করেছে, সেই সেই অঙ্গ আমার গোবিন্দের বাঁকা হয়ে গেছে। তাই আজ বলছে কি রং ফিরেছে, ঢং ফিরেছে। তাহলে আমার কৃষ্ণের সেই তিনটে অঙ্গ বাঁকা যখন ওই রাধারানীকে সঙ্গে নিয়ে এলো, তখন কি আর তিনটে অঙ্গ বাঁকা হলো? তখন হলো কি বাঁকা থেকে সোজা হয়ে গেল। তাহলে সোজা হয়েছে মানে হাতের বাঁশিটি নেই। ও মা, গৌরের হাতে বাঁশি আছে? নেই? আপনাদের মেদিনীপুরে নেই? আমাদের ওখানকার আছে। নেই আপনাদের? ও কেন নেই? প্রেমেতে ঋণী হয়েছে, ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। তাই গৌর হরি প্রেমেতে বল। ঋণী হয়েছে, তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, দেখো হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এতেতে নজর হয় তোদের এই সোনার নদী জানা, তাই গৌর হরি বল, হরি বল। বাঁকা কালো টাকা দেখবি আয় তোদের এই সোনার নদী জানা। এসেছে মোদের বাঁকা কালো শাখা দিয়া, তোদের এই সোনার নদী যা।